약시보더니 루아주마 가시 난국문이 꼭도마트의 반다 클라이자카 약시보더니 하원하고 아살라 약시보더니 কনভেনার নারায়ণ কর্তা শাখা খানেদি আমরা বামফ্রন্টের একটা প্রতিনিধি দল আজ 12টার সময় চিফ ইলেকট্রাল অফিসার সিইও ওনার সঙ্গে দেখা করি এবং একটা মেমোরেন্ডাম ওনাকে দিই। সেই মেমোরেন্ডামের যে কপি আপনাদের হাতে ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে, তার প্রধান যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমি আপনাদের কাছে বলব। এই প্রতিনিধি দলে ছিলেন দীপক দেব আরএসপি, মিলন বৈদ্য সিপিআই, দুলাল দেব ফরওয়ার্ড ব্লক এবং আমি নারায়ণ কর বামফ্রন্টের কনভেনার। আমরা এই প্রতিনিধি দলে ছিলাম। আমরা চিফ ইলেকট্রাল অফিসারের সঙ্গে আমরা দেখা করি এবং আলোচনা হয়। খুব ভালোই কথাবার্তা বলেন, উনি আমাদেরকে আশ্বস্ত করেন। আমাদের যে এপ্রিহেনশন, সেই এপ্রিহেনশন সম্পর্কে আমরা বলি। নির্বাচনী প্রচার প্রায় শেষ মুহূর্তের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। প্রাকৃতিক দুর্যোগের জন্য নির্বাচনী প্রচারও আমরা ঠিকমতো করতে পারিনি। বিজেপি পরিচালিত দুষ্কৃতীদের হামলার তো আছেই, এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ। এখন আমাদের নির্বাচনী প্রচারে যেই আর কয়েক ঘন্টা সময় আছে, এই কয়েক ঘন্টার সময় আমরা শান্তিপূর্ণভাবে কীভাবে প্রত্যেক দল এই নির্বাচনী প্রচার আমরা করে যেতে পারি, নির্বাচক মণ্ডলীর কাছে আমাদের আবেদন পৌঁছে দিতে পারি, সেই জন্য আমরা সিইওর সাহায্য চেয়েছি, ওনার সহযোগিতা চেয়েছি। আমরা বলেছি যে আমাদের অতীত অভিজ্ঞতা খুব খারাপ। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে যে এখানে কোনো নির্বাচন হয়নি। বিজেপি আইপিএফটি শাসন ক্ষমতা আসবার পরে এমনকি লোকসভার নির্বাচন, যা ভারতের নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত, সেই নির্বাচনেও নির্বাচন কর্তৃপক্ষই স্বীকার করেছেন বিপুল করতে হয়েছে, একটা নির্বাচনকে পিছিয়ে দিতে হয়েছে এবং উনিও স্বীকার করেন, সিইও আমাদেরকে বলেছেন আমরা কালিমা লিপ্ত হয়েছি। এই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, এটাই আমাদের মূল বক্তব্য। সেটা এখনই দেখা যাচ্ছে। আমরা যেই দিয়েছি, কাগজ দিয়েছি ওনার কাছে, যে দাবি সনদ দিয়েছি, তাকে আমরা বলেছি যে এখন থেকে দেখা যাচ্ছে যে বিজেপি নেতৃত্ব তারা বিভিন্ন জায়গা থেকে নির্বাচন ক্ষেত্রের বাইরে বিভিন্ন মহকুমা জেলা থেকে লোক সন্নিবেশিত করে নির্বাচন ক্ষেত্রে ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে এবং তারা বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে নির্বাচকদের কাছে ধমক ইত্যাদি দিচ্ছে। ইতিমধ্যেই শ্রীমতী প্রতিমা ভৌমিক, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, প্রাণজিৎ সিংহ রায় এবং মনোজ দেব, ত্রিপুরার মন্ত্রী, আমাদের লোকসভার মেম্বার রেবতী ত্রিপুরা, তারা আমবাসায় স্থায়ী ঘাঁটি গেড়ে বসে ওখানে সমস্ত জেলা থেকে এবং বাইরের লোকদের নিয়ে সুরমা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকাতে ধমক ইত্যাদি দিয়ে যাচ্ছে। একসঙ্গে 14-15টা গাড়ি ওরা বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। আমাদের কাছে খবর হচ্ছে দক্ষিণ ত্রিপুরা, উদয়পুর, বিশালগড়, ওই সমস্ত জায়গা থেকে বিজেপি এখানে যেই কেন্দ্রটা আছে আপনার যুবরাজনগর কেন্দ্র, এই যুবরাজনগর কেন্দ্রে বলছি বটদোয়ালি কেন্দ্রে তারা সন্নিবেশিত করার জন্য, তারা এখানে এসে বুথ দখল করবার জন্য তারা প্রস্তুতি নিয়েছে। আমাদের কাছে খবর হচ্ছে মোহনপুর এবং জিরানিয়া মহকুমার দুষ্কৃতিকারীরা জৈনিক মন্ত্রীর নেতৃত্বে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে ওরা সম্পূর্ণ বুথকে দখল করবার প্রস্তুতি নিয়েছে। আমাদের কাছে খবর হচ্ছে ধর্মনগরের যুবরাজনগর কেন্দ্রে
কুমারঘাট থেকে আরম্ভ করে ধর্মনগর এবং পানিসাগর মহকুমার বিভিন্ন এলাকায়, ওখানে আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় স্পিকারের নেতৃত্বে ওখানে জড়ো হয়েছে, বাইরে যাচ্ছে, ধমক দিচ্ছে, ইত্যাদি কাজ করে যাচ্ছে। এইরকম পরিস্থিতির মধ্যে এরা আগেও এরকম ঘটনা তারা করেছিল এবং তাদের পরিষ্কার পরিকল্পনা হচ্ছে যে সমস্ত বুথ জাম করো, দখল করো, প্রকৃত নির্বাচকরা যারা এরা যেন ভোট দিতে না পারে, ছাপ্পা ভোটের ব্যবস্থা করো। এটি হচ্ছে বিজেপি, এই পরিকল্পনা নিয়ে তারা অগ্রসর হয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে আমরা নির্বাচন সিইওর কাছে আমরা দাবি করেছি, আমাদের প্রথম বক্তব্য হচ্ছে 4টা মাত্র বিধানসভা কেন্দ্রের নির্বাচন, আপনি 4টা বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা পোলিং বুথকে হাইপার সেন্সিটিভ হিসাবে ডিক্লেয়ার করুন, ঘোষণা দিন, এবং তার জন্য যেই প্রস্তুতি হাইপার সেন্সিটিভ পোলিং বুথে তার জন্য যা যা করার দরকার সেটা আপনি করবেন। এর জন্য কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, ওয়েব কাস্টিং ইত্যাদি যে ব্যবস্থাপনা ইত্যাদি ব্যবস্থাপনা করবেন। এইটা আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে, আমরা বলেছি যে প্রত্যেকটা পোলিং বুথে রাজ্য সরকারের পুলিশ নয়, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা থাকবেন, তাদের নিয়ন্ত্রণে এই নির্বাচনটা করতে হবে।